হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের যেহেতু সামনে জিডির এক্সাম রয়েছে, তো জিডির জন্য তো আমরা জেনারেল নলেজের ক্লাসগুলো করাচ্ছি। 2022-এর করিয়েছি, 2024-এরও কিছু ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো তোমাদের জন্য আজকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2023-24 দুটোই তোমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। তো সেই মতো আমরা কিন্তু আজকে বাছাই করা 100 খানা, 100 খানারও বেশি, 101 খানায় রয়েছে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা জিডির এক্সাম দিবে তোমাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাছাড়া তোমরা যারা আরও অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরাও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখে রাখো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কেউ লাইক না করে ক্লাসটাকে এক্সিট করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, আর হচ্ছে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এখন ক্লাসটা দেখো, যদি ভালো লাগে তবে লাইক করবে, না ভালো লাগলে ডিসলাইক করে চলে যাবে, ঠিক আছে? কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হয়েছে? কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অপশন নাম্বার খ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, যেটার উচ্চতা হবে 721 ফুট। 2 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেয়েছে? লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের? না, এটা হচ্ছে ওড়িশা, ওড়িশা রাজ্যের। 3 নম্বর কোশ্চেন, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? জম্মু ও কাশ্মীরের জম্মু আর কাশ্মীর কেন্দ্রশাসিত যে অঞ্চল, এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, তো এর প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কে? না, তিনি হচ্ছেন অমর আবদুল্লাহ, অমর আবদুল্লাহ। 4 নম্বর দেখো, 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি এমানুয়েল মাংক্রো কোন দেশের রাষ্ট্রপতি? তো ইনি হচ্ছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। 5 নম্বর কোশ্চেন, 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড করেছেন কে? 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড করেছেন, তিনি হচ্ছেন সুচেতা সতীশ, সুচেতা সতীশ। বিশ্বের প্রথম নিযুক্ত রোবট সিওর নাম কি? বিশ্বের প্রথম নিযুক্ত রোবট সিওর নাম, সেটা হচ্ছে মিকা। অপশান নাম্বার খ সঠিক অ্যান্সার, মিকা। 7 নম্বর দেখো, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন 2024 দ্বারা মোট কতজনকে সম্মানিত করা হয়েছে? ভারতরত্ন 2024 মোট কতজনকে সম্মানিত করা হয়েছে? সঠিক অ্যান্সার 5 জন, 5 জনকে সম্মানিত করা হয়েছে। তারা কারা? তারা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নাম, একদম এমটিএস এসএসসি এক্সামের জন্য এই নামগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং, কার্পুরি ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, আর হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন। প্রত্যেকটাই নাম তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। 8 নম্বর কোশ্চেন দেখো, মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট উপর থেকে স্কাই ডাইভ করা প্রথম মহিলা হলেন কি? মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট উপর থেকে স্কাই ডাইভ করা প্রথম মহিলা হলেন, তিনি হচ্ছেন শীতল মহাজন, শীতল মহাজন। কত তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? বিশ্ব জলাভূমি দিবস এটা পালন করা হয় 2রা ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি পালন করা হয়, যার 2024-এর থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। এটা ছিল 2024-এর থিম, 2024-এর থিমটা মনে রাখো। 10 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় চলচ্চিত্রটি সম্প্রতি অস্কার 2024-এর জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে? 2024 অস্কারের জন্য, সেটা হচ্ছে লাপাতা লেডিস, লাপাতা লেডিস। তারপরে চলে যাও 11 নম্বরে। তার আগে তোমরা যদি ক্লাসটা 10খানা কোশ্চেন দেখলে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, তার সঙ্গে বন্ধুদের মাঝে ক্লাসটাকে শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তারই সঙ্গে টেলিগ্রাম চ্যানেল, ক্লাসের শেষে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ওখানে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। 11 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের টাঙ্গাইল, কোরিয়াল এবং গরজ শাড়ি? এটা কোন রাজ্যের? না, এগুলো হচ্ছে
পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের। এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? এইচডিএফসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অতনু চক্রবর্তী। অপশান নাম্বার খ, অতনু চক্রবর্তী। এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? না মুম্বাই। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1994, আগস্টের 1994। 13 নম্বর, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? প্রবীর মজুমদার, যিনি একজন ফুটবলার ছিলেন। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী লুইস সুয়ারেজ কোন দেশের খেলোয়াড়? লুইস সুয়ারেজ, যিনি উরুগুয়ের খেলোয়াড়। 2023 সালে জাতীয় কিশোর কুমার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? জাতীয় কিশোর কুমার পুরস্কার ভূষিত হয়েছেন কে? না হচ্ছে রাজকুমার হিরানি। অপশান নাম্বার ঘ, সঠিক অ্যান্সার গ, অপশান নাম্বার গ, রাজকুমার হিরানি। 16 নম্বর দেখো, কার্বি ইউথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হলো? কার্বি ইউথ ফেস্টিভ্যাল 2024 এটা আয়োজিত হয়েছে কোথায়? না হচ্ছে আসামে আয়োজিত হয়েছে। এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া অ্যাঙ্কর ওয়েট কোথায় অবস্থিত? তো এটা রয়েছে কম্বোডিয়াতে রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়পুরম। নতুন নামকরণ হয়েছে শ্রী বিজয়পুরম। ভালো করে মনে রাখো, এর আগে শহরটির নাম ছিল পোর্ট ব্লেয়ার। তোমরা পড়েছো আগে পোর্ট ব্লেয়ার, অনেকে এটা শ্রী বিজয়পুরম জানো না কেন। আমরা ইউটিউবে এর কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, এই কোশ্চেনটা দিয়েছিলাম কুইজে, কিন্তু সেখানে অনেকের কমেন্ট দেখছিলাম। পোর্ট বেরিয়ার, আগে শহরটার নাম ছিল পোর্ট বেরিয়ার, এখন কিন্তু শ্রী বিজয়পুরম। ঠিক আছে, দুটোর অপশানের মধ্যে যেটা পাবে পরীক্ষায় সেটা আনসার করবে। 19 নম্বর দেখো, প্যারিস প্যারা অলিম্পিক 2024 সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন? প্যারিস প্যারা অলিম্পিক বলেছে কিন্তু এটা, দেখো ভালো করে দেখবে, খেয়াল করবে, প্যারা অলিম্পিক। তো এক্ষেত্রে পতাকাবাহী ছিলেন প্রীতি পাল আর হচ্ছে হরবিন্দর সিং। ঠিক আছে, দুজন ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? না সেটা হচ্ছে সুমিত আন্টিল আর হচ্ছে ভাগ্যশ্রী যাদব। এই নামটা মনে রাখো। 20 নম্বর দেখো, নিম্নের কোন আদালতে সম্প্রতি ন্যায়ের দেবীর একটি নতুন মর্যাদা স্থাপন করা হয়েছিল, যেখানে চোখের বাঁধন অপসারণ করা হয়েছে? চোখের বাঁধনটা অপসারণ করা হয়েছে, সেটা কোথায়? না সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। 21 নম্বর দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2024 বিজেতা হলেন কি? অস্ট্রেলিয়ান ওপেন 2024 এর বিজেতা হয়েছেন জ্যানিক সিনার। অপশান নাম্বার ক সঠিক অ্যান্সার। ইউএস ওপেন 2024 জ্যানিক সিনার, যিনি এখানে ইটালির। ফ্রেঞ্চ ওপেন 2024 কার্লোস আলকারেজ, স্পেনের আলকারেজ। আর হচ্ছে উইলমটন ওপেন 2024, এটাও কিন্তু কার্লো আলকারেজ। এই তিনটে ভালো করে মনে রাখো, তিনটের মধ্যে পরীক্ষায় আসার কিন্তু চান্স রয়েছে, তিনটের মধ্যে থেকে। 22 নম্বর দেখো, নিম্নের কে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? 2024 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? না তিনি হচ্ছেন নিহন হিরানকিও। 2024 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া দেখো এখানে আমি লিস্টটা দিয়ে দিয়েছি, নোবেল পুরস্কার 2024 বিজয়ী তালিকা, শান্তি, সাহিত্য, প্রত্যেকটাই দেখে নাও ভালো করে, স্ক্রিনশটটা নিয়ে রেখে দিতে পারো খাতায়, এগুলোকে এক এক করে তুলে নিতে পারো। 23 নম্বর দেখো, কোন কোম্পানি ভারতের 14তম মহারত্ন কোম্পানি মর্যাদা পেয়েছে? 14তম মহারত্ন কোম্পানির মর্যাদা পেয়েছে কোন কোম্পানি? না সেটা হচ্ছে এইচএএল। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বর্তমান বলো, বারবার বলেছি, যিনি 51তম, তাই তো, তিনি কে? সঞ্জীব খান্না। আর ডিওয়াই চন্দ্রচূড় 50তম ছিল এর আগে। 25 নম্বর দেখো, এসবিআই এর বর্তমান চেয়ারম্যান নাম কি? এসবিআই এর বর্তমান চেয়ারম্যান নাম কি? না হচ্ছে
চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। অপশান নাম্বার ঘ সঠিক অ্যান্সার। সার্কের বর্তমান জেনারেল সেক্রেটারির নাম কি? সার্ক, যার বর্তমান জেনারেল সেক্রেটারির নাম হচ্ছে মোহাম্মদ গোলাম সরওয়ার। গোলাম সরওয়ার। সার্ক, যার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর সদস্য দেশ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। আর সার্ক 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেকটা তথ্য ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। 27 নম্বর দেখো, অ্যামাজন কোম্পানির অ্যামাজন যে কোম্পানি রয়েছে, তোমরা যেখানে শপিং টপিং করো, অ্যামাজন, ফ্লিপকার্ট, সেই অ্যামাজন কোম্পানির বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সিয়াটলে। কবে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি পালন করা হয়। 2024-এর থিম কী ছিল? টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। 29 নম্বর দেখো, সাইক্লোন রেমালের নামকরণ করেছেন কোন দেশ? রেমাল, যে সাইক্লোন এসেছিল রেমাল, তার নামকরণ করেছে ওমান। এই বছর লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির মোট কতগুলো সিটে জয়ী হয়েছেন? যে লোকসভা ভোট হয়ে গেছে, লোকসভা ভোট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। বিশেষ করে যে সকল বড় বড় যে মন্ত্রীগুলো রয়েছে, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা যাই হোক, সেই সকল মন্ত্রী নামগুলো জেনে রাখবে, কোন কেন্দ্র থেকে কে কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু এক্সামে আসে। বা এখন বর্তমানে কে কোন পদে রয়েছে সেটার লিস্ট আমরা টেলিগ্রামে দিয়েছিলাম। যেই সময় ভোট রেজাল্ট হয়ে যায়, তারপরে যে মন্ত্রী পদ ঘোষণা হয়, তখনই আমরা দিয়েছিলাম। টেলিগ্রামে খুঁজলে পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে খুঁজলেও পেয়ে যাবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 240টা সিটে জয়ী হয়েছিল। 31 নম্বর দেখো, নিম্নের কোন জায়গা থেকে অখিলেশ যাদব এই বছর লোকসভা ভোটে জয়ী হয়েছেন? দেখছো, এইরকমই কোশ্চেন আসবে, এইরকমই কোশ্চেন। অখিলেশ যাদব কোন লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন? না, অখিলেশ যাদব হয়েছেন কানাউজ থেকে। 32 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? পশ্চিমবঙ্গের, এটা কিন্তু রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার গান আর বাংলার জল, ভালো করে মনে রাখো, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বঙ্গভঙ্গ 1905, সেই প্রতিবাদ করে হিন্দু ও মুসলিম বাঙালিদের পুনর্মিলন করতে 1905 সালে 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূল মন্ত্র। ঠিক আছে। 33 নম্বর দেখো, কোন মহাকাশচারী দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কমান্ড নিয়েছেন? তিনি হচ্ছেন কে? সুনিতা উইলিয়ামস। 34 নম্বর দেখো, কে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার ভূষিত হয়েছেন? সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কে? হ্যানগাং হয়ে যাবে সঠিক অ্যান্সার। সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন? উস্তাদ রশিদ খান, এটা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সঙ্গীতশিল্পী রশিদ খান। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কর্পূরী ঠাকুর, তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এই কর্পূরী ঠাকুর, এটাও ইম্পর্টেন্ট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? না, ইনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। বড় লোকের বিটিলো গানটি অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন? এই যে বড় লোকের বিটিলো, এই গানটির কিন্তু অরিজিনাল শিল্পী হচ্ছেন রতন কাহার, যিনি কোন পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি। হোয়াই ভারত ম্যাটার্স বই রচয়িতা কি? হোয়াই ভারত ম্যাটার্স বইটির রচয়িতা হচ্ছেন জয়শঙ্কর। তোমরা কমেন্ট করে জানাও, জয়শঙ্কর বর্তমানে কোন মন্ত্রী পদে রয়েছেন? এটা তোমরা কমেন্ট করে জানাবে। 23 মানে 23তম মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে কোন দেশ? মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ 2024, যেটা 23তম, তো এটা হোস্ট করবে কোন দেশ?
এটা হোস্ট করবে সৌদি আরব, সৌদি আরব হোস্ট করবে। ঠিক আছে, ইউএসএর মেক্সিকো এবং কানাডা হোস্ট করবে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আর 24তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2030 হোস্ট করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। ভালো করে মনে রাখো। 40 নম্বর দেখো, বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন কে? আর প্রজ্ঞানন্দ। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে দাও। আর কেমন লাগছে কমেন্ট করে জানাও, বা যেটা আমরা কমেন্টে তোমাদের অ্যান্সার চাইছি সেটা কমেন্ট করে জানাও। তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। যারা এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। সেই সঙ্গে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কিন্তু এই পিডিএফটা পাবে, না হলে পাবে না। আমাদের টেলিগ্রামেই পিডিএফগুলো দেওয়া হয়। এছাড়া আরও কিছু নোটস যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে থাকি, তো সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে তোমরা। 41 নম্বর দেখো, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? ইন্দোর ও সুরাট দুটোই। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? ব্ল্যাক টাইগার সাফারি এটা তৈরি করছে ওড়িশা রাজ্য সরকার। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় সিমলিপাল টাইগার রিজার্ভের কাছে এটি তৈরি করা হচ্ছে। কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেরিং টোবগে, যিনি ভুটানের পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। বায়ু নামে ভারতের প্রথম 100% মানে 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সির সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য? এটা করেছে আসাম রাজ্য। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস যেটা পালন করা হয় 10ই জানুয়ারি এটা পালন করা হয়ে থাকে। 2024-এর থিম ছিল হিন্দি ব্রিডিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 46 নম্বর দেখো, বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ইন্দ্রমণি পাণ্ডে, যার হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1997, 6 জুন। সদস্য সংখ্যা হচ্ছে 7টা দেশ: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে সুন্দরবনের। 48 নম্বর দেখো, ষাঁড় বস মানানো জাল্লিকাট্টু উৎসব কোথায় হয়? এটা একটা ষাঁড় বস মানানো উৎসব জাল্লিকাট্টু, এটা কোথায় হয়? এটা হয়ে থাকে তামিলনাড়ু। কোন রাজ্য গৃহ জ্যোতি প্রকল্প লঞ্চ করতে চলেছে? গৃহজ্যোতি প্রকল্প তেলেঙ্গানা রাজ্য। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? এটা পালন করা হয় 25শে জানুয়ারি। 2024-এর থিম ছিল নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। 51 নম্বর দেখো, সম্প্রতি আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব, এই যে ভালো করে মনে রাখো, আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান কি হয়? অসম বৈভব, যেটা এসএসসি এক্সামে আসে কিন্তু। কে পেয়েছেন এটা পেয়েছেন হচ্ছেন রঞ্জন গগৈ পেয়েছেন। তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাজ্যসভার এমপি। ঠিক আছে। 52 নম্বর দেখো, 2023 ফিফা ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন আইতানা বনমাতি। কোন দেশের ফুটবলার আইতানা বনমাতি? যিনি একজন স্পেনের ফুটবলার। আন্তর্জাতিক টি20 ক্রিকেট সব থেকে বেশি সেঞ্চুরি করা তালিকায় প্রথম স্থান অর্জন করলেন কে? সব থেকে বেশি সেঞ্চুরি করার প্রথম স্থানে অর্জন করেছেন রোহিত শর্মা। 54 নম্বর দেখো, ভারতে নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত করা হলো কোন ভাষা?
নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত করা হলো ফার্সি ভাষাকে। নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী? নৃত্য কলানিধি পুরস্কার জিতেছেন। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, বেছে বেছে তো নিয়ে এসেছি তোমাদের জন্য, এসএসসি এক্সামের জন্য। বসন্ত লক্ষ্মী। ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? অরবিন্দ পানাগড়িয়া। ইন্টারন্যাশনাল স্পোর্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে? ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড যেটা জিতেছেন জান্নি ইনফান্তিনো। 18 নম্বর দেখো, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অব দ্য ইয়ার 2023 জিতলেন কে? আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অব দ্য ইয়ার 2023 যেটা জিতেছেন বিরাট কোহলি জিতেছেন। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম যেটা লঞ্চ করেছিল আমাদের পশ্চিমবঙ্গ। তপশিলি জাতি ও উপজাতি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার? যোগ্যশ্রী প্রকল্প এটাও লঞ্চ করেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন দিব্যাকৃতি সিং। 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? না এটা হয়েছে অপশান নাম্বার খ, নাসিকে করা হয়েছে, যার থিম ছিল এবছরের মাই ভারত বিকশিত ভারত @2047 বাই দ্য ইউথ। তারপরে 63 দেখো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বের বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 2024 বিশ্বের বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? না হচ্ছে 5.2% বৃদ্ধি পাবে। ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু কোথায় উদ্বোধন করা হলো? বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু এটা উদ্বোধন করা হয়েছে মুম্বাইতে উদ্বোধন করা হয়েছে। 65 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, তার আগে এটা দেখে নাও। এটি 21.8 কিমি দৈর্ঘ্য হবে। এটি উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন। সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? প্রভা আত্রে যিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী ছিলেন, কিরানা ঘরানার ক্লাসিক সঙ্গীত শিল্পী। ঠিক আছে, ভালো করে মনে রাখো। প্রভা আত্রি কোন ঘরানার? কিরানা ঘরানার। মৃত্যুকালীন তার বয়স ছিল 92 বছর। 66 নম্বর কোশ্চেন দেখো, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2024 অ্যাওয়ার্ড জিতলেন কে? বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2024 এটা জিতেছেন লিওনেল মেসি জিতেছেন কিন্তু এটা। গ্যাব্রিয়েল আটাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? গ্যাব্রিয়েল আটাল যিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য? পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গ ঘোষণা করেছে। রাম মন্দির রাষ্ট্র মন্দির একে সাজিয়ে বিরাস্ত। রাম মন্দির রাষ্ট্র মন্দির একে সাজিয়ে বিরাস্ত শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল? আরিফ মোহাম্মদ। সঠিক অ্যান্সার অপশন নাম্বার ক, কেরালা রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ এই বইটির শিরোনামে এই বইটি লঞ্চ করেছেন, রাম মন্দির রাষ্ট্র মন্দির একে সাজি বিরাস্ত। MS স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? MS স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? না, ইনি হচ্ছেন BR কম্বোজ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন জি রামমোহন রাও। LCA তেজস বিমানবহরে এবং ফ্লাইং বুলেটস স্কোয়াড্রনে যোগদানকারী প্রথম মহিলা যুদ্ধ বিমান পাইলট কে?
মোহনা সিং। 73 নম্বর দেখো, সম্প্রতি আবাসিক অধিকার প্রাপ্ত পিভিটিজি মঙ্কিডিয়া সম্প্রদায় ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, সম্প্রতি আবাসিক অধিকার প্রাপ্ত পিভিটিজি মঙ্কিডিয়া সম্প্রদায়ের, এটি ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 2024 সালের রাজ্য খাদ্য সুরক্ষা সূচক SFSI কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? এটা অর্জন করেছে কেরালা রাজ্য। তারপরে দেখো, 2024 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব কে জিতেছেন? 2024-এর মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছেন রিয়া সিনহা। প্যারা অলিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? প্যারাঅলিম্পিক দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা যিনি হচ্ছেন অবনী লেখারা। আর যে প্যারিস যে অলিম্পিকটা হয়েছে, সেই অলিম্পিকের বিস্তারিত ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে, সেটা দেখে নেবে। পুরো A to Z সমস্ত কিছু আলোচনা করেছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যান করেছে কোন দেশ? যেটা টুইটার, বর্তমানে যার নেমে এক্স, এটা ব্যান করেছে ব্রাজিল কিন্তু ব্যান করে দিয়েছে এটা। প্যারা অলিম্পিক 2024-এ সুমিত আন্টিল কিসে পরপর দুবার স্বর্ণপদক জিতেছে? সুমিত আন্টিল প্যারা অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে। সম্প্রতি প্রয়াত সীতারাম ইয়েচুরি কে ছিলেন? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী নাম হচ্ছে হরিণী আমরাসুরিয়া। 81 নম্বর দেখো, ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? ক্যান্সারের কারণে মৃত্যু এশিয়ার মধ্যে ভারতের স্থান হচ্ছে 2য় নম্বরে রয়েছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সিও পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিও পদে নিযুক্ত হয়েছেন রঘুরাম আইয়ার। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হয় অযোধ্যাতে। 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করলো কোন দেশ? ব্রিক্সের সভাপতিত্ব করেছে 2024-এর কোন দেশ? না হচ্ছে রাশিয়া করেছে। কিন্তু কোন রাজ্যের ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছিলেন? বলো, ডিএসপি সিরাজ, বলো তেলেঙ্গানা, তাই তো? তেলেঙ্গানা, অপশান নাম্বার খ সঠিক অ্যান্সার। সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হলেন কি? অমিত সাহা। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট হলেন কি? শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকা। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস যেটা পালন করা হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। সম্প্রতি মিঠুন চক্রবর্তী কততম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন? মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন, ভালো করে মনে রাখো। যিনি 54তম। স্টাফ সিলেকশন কমিশন এসএসসির নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইম্পর্ট্যান্ট, যেহেতু এসএসসির এক্সামের জন্য তোমরা পরীক্ষা দিতে যাবে। তো এটা হচ্ছে এস গোপালকৃষ্ণন। সম্প্রতি ভারত সরকার মোট কতগুলি ভাষাকে শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন? 5টি ভাষাকে শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। সেই 5টা ভাষা হচ্ছে, এর মধ্যে আমাদের রয়েছে বাংলা, তাই তো? আমাদের যে এই যে বাংলা ভাষায় কথা বলছে, এই বাংলা ভাষা কিন্তু সেখানে স্থান পেয়েছে। মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়কে এর আগে শুধুমাত্র তামিল, সংস্কৃত, তেলেগু, কান্নাড়, মালয়ালম আর ওড়িশা মর্যাদা পেয়েছিল। 92 নম্বর দেখো, 2025 সালের কোন নতুন খেলার উদ্বোধনী বিশ্বকাপ ভারতে হতে চলেছে? সেটা হচ্ছে খোখো খেলা। প্যান্টি শ্যুট আউট মোহনবাগান এসজিকে 4-0 গোলে হারিয়ে 2024 সালে ডুরান্ড কাপ কে জিতেছে?
মোহনবাগান এসজিকে হারিয়ে 4-0 গোলে হারিয়ে 2024 সালে ডুরান্ড কাপ জিতেছে কে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অপশান নাম্বার ক সঠিক অ্যান্সার। মাদার মেরি কামস টু মি বইটির রচয়িতা কে? মাদার মেরি কামস টু মি বইটির রচয়িতা হচ্ছেন অরুন্ধতী রায়। সম্প্রতি চালু হওয়া ভারতের প্রথম নামা ভারত র্যাপিড রেল ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে? নামা ভারত র্যাপিড রেল, যেটা কিন্তু আমেদাবাদ ও ভুজ, আমেদাবাদ এবং ভুজ এই দুটো শহরকে সংযুক্ত করে। কোন টিম দলিত ট্রফি 2024 শিরোপা জিতেছে? দলিত ট্রফি 2024 এটা হচ্ছে ইন্ডিয়া এ দল। 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 2026 সালের কমনওয়েলথ গেমস গ্লাসগোতে। ভারতের পুরুষ হকি দল কোন দেশকে হারিয়ে পঞ্চমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা জিতেছে? পুরুষ হকি দল চীনকে হারিয়ে। কিন্তু মেয়েদের জন্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউট এর চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? গিরিশচন্দ্র মুর্মু। 100 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন কোনটি? শঙ্খ এয়ার। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 101 নম্বর, প্যারা অলিম্পিক 2024 ভারতে মোট কয়টি পদক জিতেছে? প্যারা অলিম্পিক 2024 ভারত যেখানে 29টা পদক জিতেছে, যার মধ্যে 7টা সোনা, 9টা রূপো আর 13টা ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের স্থান ছিল কিন্তু 18 নম্বরে। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 101খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে দিতে যাও না কেন, এই 101খানা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং তারই সঙ্গে কেমন লাগলো ক্লাসটাকে তোমরা কমেন্ট করে জানাও। এবং এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো আমাদের চ্যানেলটাকে, তো এই ধরনের জিকে ক্লাস, গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চান বিস্তারিত আলোচনা সহ ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো, যেখানে ক্লাসের পিডিএফ পাবে এবং তারই সঙ্গে সমস্ত এক্সামের আপডেট কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলেই যুক্ত হয়ে থাকো, এগুলোতে কিন্তু প্রত্যেক এক্সামের আপডেটগুলো পেয়ে যাবে।